পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। আজ সারাদিনে একটা পায়খানাও পরিষ্কার করতে পারলাম না। চল ওই সামনের পাড়াটা দেখি, যদি কোনো কাজ হয়। পায়খানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার। এই ওই ছেলেটা বাবুপাড়া রাশিদের ছেলে রিয়াজ না? হ্যাঁ। ও এখন পায়খানা পরিষ্কার করে বেড়ায়? কেন জানিস নি নাকি? ও নেশা করে, যে গ্যাজা মদ হিরোইন এমন কোনো নেশা নাই যে ও করে না। ওর তো বউ ছেলে সবই আছে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। মেয়েটার আবার বিয়ের বয়স হয়ে গেছে। নেশা করে সংসারটাকে শেষ করে ফেললো। এখন রাস্তা রাস্তা ওয়াই করে বেড়ায়। ছি, ছোড়া শেষ পর্যন্ত এই পথে গেছে। এবার ভাব নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি আসছি। বাড়িতে কেউ আছেন? কে? আমি, আমার মেয়ের বিয়ে, তাই আপনাদের কাছে কিছু সাহায্য চাইতে এসেছি। ওসব সাহায্যটা হচ্ছে আমরা দিতে পারবো না। মানুষের সব অভ্যাস হয়ে গেছে বাড়ি বাড়ি চেয়ে খেয়ে বেড়ানি। ছেলে জন্ম দেওয়ার বেলায় সব দিতে পারবে, কর্ম করার বেলায় নাই। যাও এখান থেকে। তুই না তুই, তোর এই অবস্থা কেন? আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস বা কেন? কিছু না, সবই আমার কপাল। হে আল্লাহ, আমার মতো কপাল যেন আর কারণ নাই। কাঁদিস নি, আয় আমার বাড়িতে আয়। বল, তোর কি হয়েছে? আমার মেয়ের বিয়ে, জামাই অনেক কিছু দাবি করেছে, অত কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তাই বাড়ি বাড়ি চেয়ে বেড়াচ্ছি। মানুষের কাছে চাইতে গিয়ে কত রকমের কথা যে শুনতে হচ্ছে সে আমিই জানি। এরকম দিন যেন আল্লাহ কারণ না দেয়। তোর তো ভালো সংসার ছিল, তোর এই অবস্থা হলো কি করি? আমার সব শেষ হয়ে গেছে। বুড়ির আব্বা হিরোইন কাঁদারিছে। ও সংসারে কোনো খেয়াল রাখে না, সব কাজ আমাদেরই করতে হয়। তোর স্বামী তো ভালো ছিল, ও এই রাস্তায় আসলো কি করি? সে অনেক ঘটনা।